আবার আমরা একই সাথে শুনি যে সরকারের জমির কোনো শেষ নাই, জমি পড়ে আছে, কোনো কাজ হচ্ছে না। ইকোনমিক জোন অথরিটিতে আমার আন্ডারেই অনেক জমি আছে। তো এটার ব্যাপারে আমরা গত বছর থেকেই অ্যাডভোকেসি করছিলাম যে আসলে সরকারের জমিগুলো আমরা প্রাইভেট সেক্টরকে আসলে একটা শর্ট টার্মে দিয়ে দিই না কেন, 15 বছর 20 বছরের জন্য। 20 বছর 15 আবার আমাদেরকে ফেরত দিয়ে দিবেন। এমনিতেই সোলার প্রজেক্টে 12 থেকে 15 বছর ইজিলি ROI হয়ে যায়। তো গত 1 বছর ধরে চেষ্টা করে এটাকে আমরা খুব বেশি দূর নিতে পারিনি। এটা আমি অ্যাকচুয়ালি মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের যে বিদ্যুৎ মন্ত্রী আছেন ওনাকে ধন্যবাদ জানাতে চাই। আমরা এই সরকার আসার পরে মোটামুটি 2-3 সপ্তাহের মধ্যে ধাক্কাধাক্কি করে যেটা হয়, আমলাতান্ত্রিক জটিলতার কথা যে গল্পটা আমরা শুনি, সেই গল্পটাকে পার হয়ে আমরা ফাইনালি কিন্তু একটা গাইডলাইন এস্টাবলিশ করেছি। এটা এখন EMRDর ওয়েবসাইটেও আছে, আপনারা গেলে দেখতে পাবেন যে কিভাবে সরকারি জমিতে বেসরকারি অর্থায়নে এবং বেসরকারি ইনভেস্টরদেরকে এনে দিয়ে একটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে আমরা ইন্ডাস্ট্রিয়াল স্কেল সোলারের গ্রোথটা দেখতে চাই। আমাদের প্রথম যেই পাইলট প্রজেক্ট, এই পাইলট প্রজেক্টটা ফেনীতে হচ্ছে, সোনাগাজীতে, সেটা বেজার একটা জমির উপরে করা হচ্ছে। বাট একই সাথে প্রধানমন্ত্রী একটা নির্দেশনা দিয়েছেন যে বাংলাদেশ সরকারের যত জমি আছে, সেই জমি যেগুলা অব্যবহৃত এবং তাদের নিষ্কণ্টক জমি, এই জমির একটা ফুল এক্সটেন্সিভ লিস্ট করতে উনি অলরেডি মন্ত্রণালয়গুলোকে দায়িত্ব দিয়েছেন। তো এই লিস্টটা যখন আমরা পাবো, আমরা আসলে এই লিস্টটাকেই আপনাদের সাথে পার্মানেন্টলি শেয়ার করে দিব। তো আমাদের এক্সপেকটেশন থাকবে যে প্রাইভেট সেক্টর তখন প্রপোজাল নিয়ে আসবে যে ঠিক আছে, আপনারা বলেছেন নীলফামারীতে একটা জমি আছে বা রংপুর একটা জমি আছে 200 একরের, এই 200 একরে আমি কাজ করতে চাই। And then we can initiate the public-private partnership process so that we can have the investors. So সরকারের একটা অংশীদারিত্ব থাকবে, সেটা থাকবে বিকজ জমিটা আমরা দিচ্ছি, আমরা ইকুইটি পার্টনার বা জেভি পার্টনার থাকবো সেই হিসাবে অংশীদারিত্ব নিয়ে। আর ইনভেস্টরের কাছ থেকে আমাদের প্রাইভেট সাইড থেকে এক্সপেকটেশন থাকবে যে তারা ওখানে তাদের টেকনোলজিক্যাল এক্সপার্টিস এবং একই সাথে তাদের ক্যাপিটাল নিয়ে এসে ওই প্রজেক্টটাকে খুব দ্রুত সম্পন্ন করবেন, যেটা আমাদের পেস অফ এক্সিকিউশন হ্যাজ বিন এ প্রবলেম। তো এটা আমরা আশা করছি যে দিস উইল ক্রিয়েট আ ম্যাসিভ জাম্প অন ওয়ান সাইড সোলার প্রজেক্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে। ব্যাঙ্কেবিলিটি ইস্যুটাও হয়তো দূর হয়ে যাবে সেই ক্ষেত্রে, যেহেতু সরকার নিজেই অংশীদার। সো ব্যাঙ্কেবিলিটির যে বড় চ্যালেঞ্জটা আমরা ফেস করি নর্মাল ক্লাসিক RFP-তে, আমাদের ভাই বললেন যে আগেরবার অনেকগুলো টেন্ডার পড়েনি। আমি যত জানি যে মাননীয় মন্ত্রী বলেছেন যে উনি এটা রিভিউ করবেন, দ্যাটস আ ওয়েলকাম অ্যাপ্রোচ। তো ওই ব্যাঙ্কেবিলিটি ইস্যুটাও হয়তো আমরা কিছুটা এটার মাধ্যমে রিজলভ করতে পারবো। ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেমের ব্যাপারে অনেকেই কথা বলেছেন। বেস নিয়ে অলরেডি এটা নিয়ে বেশ কয়েকবার অলরেডি আলোচনা হয়ে গেছে অ্যাকচুয়ালি সরকারের মধ্যে। আমার মনে হয় আপনার আগামী বাজেটে একটা সিগনিফিকেন্ট চেঞ্জ দেখতে পাবেন বেসের ব্যাপারে। তো এইটা বাট বেসের চেঞ্জটা আমরা আসলে একটা মিনিমাম ফ্লোরের উপরে করতে চাই। সো বাংলাদেশেও কিন্তু ব্যাটারি প্রোডাকশন হচ্ছে। তো আমরা চাই না যে যারা স্মল স্কেল ব্যাটারি সেগুলোর জন্য কোনো ট্যাক্স ব্রেক দেওয়ার, আমি ইন্টারন্যাশনাল ট্রেডিংয়ের জন্য ট্যাক্স ব্রেক দেওয়ার কোনো লজিক নাই, বিকজ এটা আমাদের বাংলাদেশে আমরা প্রডিউস করতে পারি। যেগুলো একদম বড় ইন্ডাস্ট্রিয়াল স্কেল বেস, সেই ক্ষেত্রে হয়তো আমরা একটা ট্যাক্স ব্রেক দেওয়ার চেষ্টা করবো, সো দ্যাট এই ইন্ডাস্ট্রিয়াল সোলারের ক্ষেত্রে বা আপনি যখন 5-10 মেগাওয়াটের একটা প্রজেক্ট করছেন তখন যাতে আপনি বেস সিস্টেমটাতে একটা ট্যাক্স অ্যাডভান্টেজ পান। এর বাইরে অনেকগুলো প্রবলেম নিয়ে কথা হয়েছে। সো আমাদের একটা আপনারা হয়তো জানেন যে খুব রিসেন্টলি একটা কমিটি গঠন করা হয়েছে আমাদের মাননীয় মন্ত্রীর নেতৃত্বে। এই অনেকগুলো প্রবলেমের কথা আমরা আসলে জানি। আমরা চেষ্টা করব যতদূর সম্ভব, যত দ্রুত সম্ভব এগুলাকে রিজলভ করার। বাট আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে যে আপনারা আমাদেরকে প্রবলেমগুলো একটু ফ্ল্যাগ করতে থাকেন। ফ্ল্যাগ করলে আমাদের জন্যই সুবিধা হয়। আমরা উই আর ওপেন টু ফিডব্যাক অ্যান্ড উই আর ভেরি হ্যাপি টু টেক ফিডব্যাক ফ্রম দ্য প্রাইভেট সেক্টর। একসাথে মানে এখানে আমরা যুদ্ধ করতে আসি নাই। দিস ইজ নট দিস সাইড অফ দ্য টেবল অ্যান্ড দ্যাট সাইড অফ দ্য টেবল। আপনার মন্ত্রী মহোদয় নিজে প্রাইভেট সেক্টর থেকে এসেছেন, আমি ব্যাংকিং সেক্টরে ছিলাম। সো আমরা সবাই কিন্তু উই আর ট্রাইং টু বি অন ইয়োর সাইড। সো কাইন্ডলি আমাদেরকে হেল্প করবেন যে ভালো ফিডব্যাক দিয়ে, যখন ভালো কাজ হবে তখন বলবেন ভালো কাজ হয়েছে, সেটাও বলাটাও জরুরি, কারণ তা হলে সরকারি অফিসারদের মোটিভেশন থাকে না। সো বোথ সাইডস উই নিড টু জাস্ট ওয়ার্ক টুগেদার। এটাই আমার একমাত্র রিকোয়েস্ট থাকবে। ঠিক আছে, ধন্যবাদ।